হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 13.1 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 13.1কে আমরা নতুন করে আবার স্টার্ট করেছি। তো যারা আগের ক্লাসটি এখনও দেখোনি বা তারও আগের ক্লাস, মানে দুটো এই নিয়ে 3 নম্বর চলছে, 3 নম্বর ক্লাস। তো আগের দুটো ক্লাস যারা এখনও দেখোনি, তো অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই ক্লাসগুলো করে নেয়, ঠিক আছে? তো ক্লাসগুলো করে নিলে কি হবে, তোমাদের মানে পুরনো কনসেপ্ট যদি তোমাদের ভালোভাবে থেকে থাকে বা ব্যাপার আমরা যে প্রথম যে কনসেপ্টগুলো আছে সেগুলো বুঝিয়েছি, তো সেখানে যদি তোমাদের ধারণা ক্লিয়ার থাকে পরের অঙ্কগুলো করতে সুবিধা হবে, এই আর কি। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক, আই বাটনে বা লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো চলো আজকে করব। আগের ক্লাস আমরা করেছিলাম যত সম্ভব 2-এর দাগের 7 পর্যন্ত, এই 6 পর্যন্ত অঙ্ক। তো আজকে আমরা 7 থেকে স্টার্ট করব। চলো, 2-এর দাগের 7। তো 7-এর অঙ্কটা কী বলছে দেখো, আছে a স্কোয়ার প্লাস ab প্লাস 12b স্কোয়ার, এটা আছে তাই তো, -12b স্কোয়ার, সরি প্লাস নয়, -12b স্কোয়ার। তো এই হচ্ছে অঙ্ক। তো আমরা এর আগের ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা মিডিল টার্ম নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? তো সেখানে আমরা কোনটা এ কোনটাকে সি বলা হয় আমি সব বিষয় নিয়ে তোমাদেরকে ডিটেলসে বলেছি। তো এখানে ভালো করে দেখো, এখানে কি করতে হবে আমাকে, মাঝে দেখো কত আছে, 1ab আছে, আমাকে 1 আনতে হবে। 1 কী করে 1 আনবো? তো আমাকে এ আর সিকে গুণ করতে হবে, এ গুণ সি করতে হবে। এ গুণ সি কী করে করব? এ কত, এটা হচ্ছে এ, কিছু নেই মানে 1 আছে, আর সি হচ্ছে 12, ঠিক আছে? তাহলে 1 × 12 গুণ করলে কত হয়? 12। তো 12কে যদি ভাঙি আমরা কত লিখতে পারবো? 3 × 4, 3 × 4 মানে 12, 3 × 4 = 12। তাহলে আমরা যদি 4 - 3 করি তাহলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। তো এই কাজটাই আমরা এখানে করবো, দেখো কীভাবে এই কাজটাই করবো এখানে, কীভাবে দেখো। তাহলে এ স্কোয়ার যেমন আছে লিখলাম, তারপর প্লাস দিলাম 4 - 3 করব। বাইরে কত আছে? এবি আছে, এবিকে বসিয়ে দিলাম, -12b স্কোয়ার যেমন আছে লিখলাম, ঠিক আছে? এবার দেখো এ স্কোয়ার ব্র্যাকেট ভাঙছি, প্লাস 4ab -3ab -12b স্কোয়ার হলো। এবার দেখো এইখানের মধ্যে কি কমন যাচ্ছে, এই দুটোর মধ্যে কমন যাচ্ছে, দেখো এ কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে একটা এ প্লাস 4b, এখান থেকে -3b কমন গেলে পড়ে থাকছে a প্লাস 4b, ঠিক আছে? 3b নিয়ে নিচ্ছি, এখান থেকে পড়ে থাকছে একটা এ, আর মাইনাসে মাইনাসে প্লাস 3, 3 4 12, আর এখানে দুটো বি ছিল, একটা বি নিয়ে নিয়েছি, একটা বি পড়ে রয়েছে। তাহলে টোটালটা থেকে কি কমন যাচ্ছে? টোটালটা থেকে a প্লাস 4b কমন যাচ্ছে, পড়ে থাকছে কি a -3b হলো। তাহলে এইটা হচ্ছে তোমাদের আনসার, এইভাবে কিন্তু করতে হবে। এটা হয়ে গেলো তোমাদের 2-এর দাগের 7-এর আনসারটা। আশা করছি বোঝা গেছে, সোজা অঙ্ক, একটুও কিন্তু জটিলতা নেই, দেখে নেওয়া ভালো করে। তাহলে এই গেল আমাদের 7-এর অঙ্ক 2-এর দাগের। এর পরবর্তী অঙ্ক কত আছে? 2-এর দাগের 8-এরটায় আসবে, 2-এর দাগের 8-এর অঙ্কটায় আসবে। চলো 2-এর দাগের 8-এর অঙ্কটা কি বলছে টোকা যাক প্রথমে অঙ্কটি, তারপরে করব। 2-এর দাগের 8, 2-এর দাগের 8, পি স্কোয়ার প্লাস 31p³ প্লাস 108 কিউ স্কোয়ার, ঠিক আছে? 108 কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 31p³ প্লাস 108 কিউ স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তো কাজ কি? এ আর সিকে গুণ করা। এখানে এ কত? এখানে এ হচ্ছে কিছু নেই মানে 1a আছে, আর সি কত? 108। তাহলে 1-এর সঙ্গে 108 গুণ করলে 108ই হয়। তাহলে 108কে প্রথমে আমাদের কী করতে হবে? ভাঙতে হবে পাশে। আচ্ছা 2 দিয়ে যদি করি 2 × 5 = 10, 2 × 4 = 8, আবার 2 দিয়ে যদি করি 2 × 7 = 54 হচ্ছে, দেখো। এবার 3 × 9 = 27, 3 × 3 = 9। এবার দেখো এখানে আমরা কি করব, আমরা যদি এই দুটো 2কে নিই আর এখানে এই 3টে 3কে নিই, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 4 গুণ 3 × 3 = 9, 3 × 9 = 27, ঠিক আছে? 27 4 তোমারটা হয়ে যাবে 108, আর 27-এর সঙ্গে যদি আমরা 4কে যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 31। আমার মাঝখানে দেখো 31 আছে, 31 আছে, তাহলে মিলে যাবে 27 আর 4 31।
তাহলে ওটাই করবো। তাহলে দেখো পি স্কোয়ার যেমন আছে লিখলাম প্লাস, তাহলে 27 প্লাস 4 বাইরে পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, এটা দেওয়া যায় তাই তো, 108 কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার যেমন আছে লিখলাম প্লাস দিলাম, তাহলে এটা ব্র্যাকেটটা ভেঙে দাও, তাহলে কত হবে 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার হলো এটা। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে, একটা পি কমন গেলে পড়ে থাকছে পি প্লাস 27 কিউ, এটা পড়ে থাকছে। এখান থেকে 4 কমন যাচ্ছে, দেখো 4 কিউ কমন গেলে এখানে পড়ে থাকছে পি পড়ে থাকছে একটা, প্লাস 4 27 108, 4 27 108 আমরা এখানে করে দেখিয়েছি, আর এখানে একটা পড়ে থাকছে কিউ। দেখো এই জিনিসটা সর্বদা কিন্তু সমান আসবে, তাহলে যেন অঙ্ক ঠিক হচ্ছে। তাহলে পুরোটা থেকে কি কমন যাচ্ছে, পি প্লাস 27 কিউ কমন যাচ্ছে, আর পড়ে থাকছে পি প্লাস 4 কিউ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আনসার। ক্লিয়ার? পি প্লাস 27 কিউ, পি প্লাস 4 কিউ, এটা 49 ভাবনীয় 4 কিউ। এইভাবে কিন্তু করতে হবে তোমাদেরকে। এই অঙ্কটা 2-এর দাগের যে 8-এর অঙ্কটি আছে এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, খুব সোজা অঙ্ক, জটিলতা কিন্তু একটুও নেই। তো এরপরে আসবো আমরা যে অঙ্কটায়, মানে 9-এর অঙ্কটাতে আসবো। এটা বুঝলাম, 2-এর দাগের 9-এর অঙ্কটাতে আসবো। আচ্ছা, 2-এর দাগের 9-এর অঙ্কটা প্রথমে টোকা যায়। 2-এর দাগের 9 IX। তো 9-এর অঙ্কটা কি বলছে, a টু দি পাওয়ার 6 প্লাস 3a কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6, এটা হচ্ছে অঙ্ক, তাই তো? এটা হচ্ছে আমার অঙ্ক। তো এটাকে সলভ করব কিভাবে? এটাকে সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, ঠিক একই প্রসেস, কিছু নয়। 40কে প্রথমে ভাঙতে হবে। দেখো 40কে যদি ভাঙি আমি, 5 8 40, 40কে যদি ভাঙি 5 × 8 করে দিই, 5 8 40 হয়ে যাচ্ছে। আর 8 থেকে যদি 5 বাদ দিই কত হচ্ছে, 5 6 7 8, 3 8 হচ্ছে। এটা এখানে কাজ করব, এই কাজটাই করবো। দেখ a টু দি পাওয়ার 6 যেমন আছে থাক, প্লাস এখানে কত লিখবো, 8 - 5, ঠিক আছে, a কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6 হলো। a টু দি পাওয়ার 6 প্লাস 8 a কিউব বি কিউব মাইনাস 5 a কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6, এটা হলো। এবার এটা থেকে কি কমন যাচ্ছে, দেখো a কিউব কমন যাচ্ছে এখান থেকে, a কিউব কমন গেলে পড়ে থাকছে কত, এখানে 6টা 6 আছে, এই 6টা এ আছে, তাহলে এখানে 3টে নিয়ে নিয়েছি, তাহলে 3টে পড়ে থাকবে এখনও। a কিউব প্লাস এখানে কত পড়ে থাকছে, 8 বি কিউব, ঠিক আছে, এটা হলো। মাইনাস এখান থেকে যদি আমি 5 কমন নিই, 5 বি কিউব যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকছে কি একটা, এখানে একটা পড়ে থাকছে a কিউব মাইনাস 8 বি কিউব, এটা পড়ে থাকছে। আচ্ছা, মাইনাস কমন এটা প্লাস হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার দেখো পুরোটা থেকে a কিউব প্লাস 8 বি কিউব, আর পড়ে থাকছে কি a কিউব মাইনাস 5 বি কিউব, এটা হচ্ছে। তো এটা আবার দেখো একটা ফর্মুলা হয়ে গেল। তোমাদের বইয়ে উত্তরে যদি এই পর্যন্ত দেওয়া থাকে ঠিক আছে, নাহলে এটাকেও একটা ফর্মুলায় কিন্তু আমরা ভাঙতে পারি, a কিউব প্লাস বি কিউব। আচ্ছা, উত্তরটা আমি এবার চেক করে নিচ্ছি, যদি এটা দেওয়া থাকে ঠিক আছে, নাহলে যদি ফর্মুলায় ভাঙতে হয় তাহলে ভেঙে দিচ্ছি। 13.1 2-এর দাগের 9-এর অঙ্ক। তেরো 2.1 দাগের 9-এর অঙ্ক। আচ্ছা, এটা ভেঙে দেওয়া আছে, তো চলো এটা ভেঙে যেহেতু দেওয়া আছে আমরা তাহলে ভেঙে দিই। এটা হচ্ছে ফর্মুলায় ভেঙে দেওয়া আছে, দেখো। তাহলে এটা আমরা লিখতে পারি কি, a কিউব প্লাস 2b তার হোল কিউব, এটা লিখতে পারি, তাই তো? আর এটা যেমন এদিকে আছে এদিকে তেমন লিখে দাও, 5b কিউব, ঠিক আছে। তো এটাকে ভাঙলে কি পাবো, a প্লাস b ফর্মুলা ইন্টু a স্কোয়ার, মানে a স্কোয়ারই হবে মাইনাস ab, a আর b হচ্ছে 2b, মানে 2ab, ঠিক আছে, ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কত, 2b তার হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে।
4b স্কোয়ার। আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, একবারে লিখে দিলাম। আর এটা যেমন পড়ে আছে লিখে দাও, a কিউব মাইনাস 5b কিউব। ঠিক আছে, এই পর্যন্ত অঙ্কটা ঠিক আছে। এবার যেহেতু একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা, তাই শুধু ভেঙে দিতেও পারো, আর না দিলেও খুব একটা অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কত দাগের অঙ্ক, 2-এর দাগের 9-এর অঙ্কটা। আশা করছি বোঝে যাচ্ছে, দেখে নাও ভালো করে। 2-এর দাগের 9-এর অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হবে। তো এরপর আসবো 2-এর দাগের 10-এর অঙ্কটায়। 2-এর দাগের 10-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মুছলাম তাহলে। আচ্ছা 2-এর দাগের 10-এর অঙ্কটা কি বলছে আমি প্রথমে টোকা যাক। 2-এর দাগের 10-এর অঙ্কটি, 2-এর দাগের 10-এর অঙ্কটি কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, তারপর দেওয়া আছে এক্স প্লাস 3, তারপর কত দেওয়া আছে এক্স মাইনাস 4, তারপর দেওয়া আছে এক্স মাইনাস 6, তারপর লাস্টে প্লাস 24। এই হচ্ছে অঙ্ক, এক্স প্লাস 1, এক্স প্লাস 3, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 6 প্লাস 24, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করবে কিভাবে তোমরা? এটাকে সলভ করতে গেলে দেখো একটা প্রসেস, একটা নিয়ম, মানে কিভাবে করছি দেখো পদ্ধতিটা একটু। তাহলে প্রথমে আমি এক্স প্লাস 1কে রাখছি, তারপর রাখছি এক্স মাইনাস 4কে, ঠিক আছে, তারপর এক্স প্লাস 3কে রাখছি, তারপর এক্স মাইনাস 6কে রাখছি, প্লাস 24। এটা কেন রাখলাম 2 মিনিট পর বলছি, আগে কি কাজটা করছি দেখো। তো প্রথমে হচ্ছে কি, এই দুটোর মধ্যে গুণ করব আর এই দুটোর মধ্যে গুণ করব। তাহলে এক্স প্লাস 1-এর সঙ্গে এক্স মাইনাস 4 যদি গুণ করি কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4, এটা হলো। আচ্ছা এদিকটা যদি গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 3×6 = 18 প্লাস 24, এটা হচ্ছে এদিকটায়। আচ্ছা এইখানটা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এটাকে যদি যোগ বিয়োগ করি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। দেখো আমরা কি করব এবার, এই যে দুটো সংখ্যামালা বেরিয়েছে, এখানের সংখ্যামালাটা আর এইখানের সংখ্যামালাটার মধ্যে দুটো জিনিস কমন আছে। দেখো দুটো পদ কমন আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এইখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x আছে। তো এই যে জিনিসটা কমন জিনিস আছে সেটাকে কিছু একটা ধরে নেব, ধরে নিয়ে ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যাব, তাহলে অঙ্কটা করতে সোজা হয়ে যাবে। ঠিক আছে, আর এই কারণেই কিন্তু আমরা এটাকে সাজিয়েছি। এখানে এক্স প্লাস 1-এর সঙ্গে এক্স প্লাস 4কে কেন গুণ করলাম, বা এখানে এক্স প্লাস 3-র সঙ্গে এক্স মাইনাস 6কে কেন গুণ করলাম, যাতে এই দুটো জিনিস সমান আসে, সামনের দুটো জিনিস সমান আসে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাকে এমন কিছু করতে হবে, মানে এরকম সাজিয়ে গুণ করতে হবে, যাতে হচ্ছে কি এই দুটো জিনিস সমান আসে। এই দুটো জিনিস সমান এলে আমরা কিছু একটা ধরে নিয়ে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে ওটার জন্যই কিন্তু গুণটা করা সাজিয়ে। এবার স্যার বলবেন, স্যার আপনি তো সাজিয়ে ফেললেন, তো আপনার প্র্যাকটিস আছে, অঙ্কটা আপনি করে ফেললেন, কিন্তু আমরা স্যার সাজাবো কী করে? তোমাদেরকে একটু ট্রাই করে চেষ্টা করে দেখতে হবে, হয় এর সঙ্গে যাবে নাহলে ওর সঙ্গে। দুটো ব্যাপার, হয় এখানে 4টে যে রাশি দেওয়া আছে, 4টে যে পদ দেওয়া আছে, বা 4টে সংখ্যামালা যে দেওয়া আছে, এই 4টে সংখ্যামালার মধ্যে হয় দুটোর সঙ্গে এরকম দুটো করে গুণ করে দেখে নেবে যে এই দুটো জায়গায় সমান আসবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, দুবার একটু বেশি খাটতে হবে। ঠিক আছে, তোমরা শিখছো, কোনো অসুবিধা নেই খাটতে। আচ্ছা এবার দেখো আমি কি করছি, ধরে নিচ্ছি এখানটায়, ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এ ধরছি। তাহলে এর জায়গায় বসাবো এ, আর এখানে পড়ে আছে 4, a মাইনাস 4, আর এটা হয়ে যাচ্ছে a মাইনাস 18 প্লাস 24, এটা হলো। আচ্ছা এবার কি করব, এই দুটোর মধ্যে গুণ করে দেবো। তাহলে a স্কোয়ার মাইনাস 18a, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস 18a হয়েছে, তারপরে মাইনাস 4 দিয়ে গুণ করব, মাইনাস 4 দিয়ে যদি গুণ করি মাইনাস 4a মাইনাস মাইনাসে প্লাস, 4 8 কত, 4 32 2, হাতে থাকে 3, 4 একে 4 আর 3 এ 7, 72 হচ্ছে। 4 32 হাতে থাকে 3, 4 একে 4 আর 3 এ 7, ঠিক আছে, মাইনাসে প্লাস, আর প্লাস এখানে 24 আছে হলো। এবার দেখো এ স্কোয়ার 18 আর 4 কত, 22 হচ্ছে, মাইনাস 22a প্লাস এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 4 আর 2 6, 7 আর 2 9, 96। তাহলে আমাকে কী করতে হবে, 96কে ভাঙতে হবে, কারণ এখানে 1 আছে। তাহলে 96 1 96কে ভেঙে আমাকে 22 আনতে হবে। তাহলে পাশে আমি কিন্তু ভাঙছি, দেখো কত দিয়ে যায়, 2 দিয়ে যদি করি 2 4 8, 8 16, 2 2 4, 2 4 8, 2 12 24, 2 6 12,
2 3 6, ঠিক আছে। তোমাকে 22 আনতে হবে। আমি কীভাবে আনতে পারি দেখা যাক। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 আর 6 কত হচ্ছে? 16 আর 4 20, 16 আর 6 কত হচ্ছে? 16 17 18 19 20 21 22, এটা হয়ে যায় বোধহয়। দেখো এইখান পর্যন্ত দেখো, 2 2 4, 4 2 8, 8 2 16, আর এখানে 3 2 6, ঠিক আছে। 16 ইন্টু 6 করলে আমার আসছে 96, আর 16 প্লাস 6 করলে আমার কত আসছে? 22, হচ্ছে তো। 16 17 18 19 20 21 22, তাহলে এটাই করবো এখানে আমরা। দেখো কাজটা কি করছি ভালো করে বুঝবে। এ স্কোয়ার মাইনাস দিলাম, তাহলে লিখলাম 16 প্লাস 6 বাইরে এ প্লাস 96 হলো। তাহলে এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a, ঠিক আছে, প্লাস 96। তাহলে এই পর্যন্ত হলো। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এ কমন যাচ্ছে স্যার। এ কমন গেলে পড়ে থাকছে এ মাইনাস 16, আর এখান থেকে মাইনাস 6 কমন গেলে এ মাইনাস 16 হলো। এই পর্যন্ত বোঝা গেল কি করলাম কাজটা। এবার দেখো এই পাশটায় করছি বাকি কাজটাকে। তাহলে এখানটায় টোটালটা থেকে কমন যাচ্ছে এ মাইনাস 16, আর পড়ে থাকছে কি আমার এখানে এ মাইনাস 6, এ মাইনাস 6। তাহলে এই পর্যন্ত। এটা কিন্তু শেষ নয় এখনও, কারণ শেষ করতে হবে আমাকে অঙ্কটিকে। তো আমরা তো এর জায়গায় কিছু একটা ধরেছি, এটা কিছু একটা ধরেছিলাম যে এইটা সমান এ ধরেছিলাম, তাহলে এর মানটা বসিয়ে দেবো এর জায়গায়। তাহলে এর মান বসিয়ে পাই, বলে রাখো, মান বসিয়ে পাই। আচ্ছা কি পাই মান বসিয়ে? এর জায়গায় কত বসাবো? এটা বসাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 একবার হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 একটা হবে। এটা হচ্ছে আনসার। বোঝা গেল? এইভাবে কিন্তু সলভ করতে হবে তোমাদের অঙ্কটিকে। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তোমরা নির্দ্বিধায় জানতে পারো। তো এর পরে আসবো আমরা 10-এর দাগের অঙ্কটিতে। এটা ক্লিয়ার? বোঝা গেছে? চলো এরপর আসবো 10-এর দাগেরটা হয়ে গেল, তো 11-এর দাগের অঙ্কটিতে আসবো। 11-এর দাগের অঙ্কটা সেম একই ক্যাটাগরির। দেখো কীভাবে করছি। 11-এর দাগের অঙ্কটা তোমরা দেখো একটু। আচ্ছা প্রথমে চলো টোকা যাক 11-এর দাগের অঙ্ক। 2-এর দাগের 11 xi। তো অঙ্কটি কি বলছে? এক্স প্লাস ওয়ান, তারপরে কত আছে? এক্স প্লাস 9 আছে, ঠিক আছে। তারপর দেওয়া আছে কত? এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 63, এটা আছে তাই তো। এটাকে কীভাবে সলভ করবো দেখো, খুব সোজা ব্যাপার। তো প্রথম কাজ কি? প্রথম কাজ আমার যেটা হচ্ছে কি, গুণ করতে হবে এই দুটোর মধ্যে। গুণ করলে কত হয়ে দেখা যায়? এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9, গুণ কমপ্লিট। আচ্ছা এটা দেখো একটা ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাইরে 63 যেমন আছে লিখলাম। এবার দেখো এক্স স্কোয়ার এটা যোগ হয়ে যাবে, 10x হচ্ছে প্লাস 9 হলো। আচ্ছা এটা কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে 10, 10x প্লাস 25 প্লাস 63। দেখো সেম জিনিস এসছে আমার দুটো জায়গায়, এক্স স্কোয়ার প্লাস 10x, এখানে এক্স স্কোয়ার প্লাস 10x। তো এটাকে আমরা কিছু একটা ধরে নিই, যে ধরি এক্স স্কোয়ার প্লাস 10x সমান এ। তাহলে এর জায়গায় বসাবো এ প্লাস 9, আর এখানে এ প্লাস 25 প্লাস 63 হলো। সেম একইভাবে গুণ করব। যদি গুণ করি কত হবে? এ স্কোয়ার প্লাস 25a প্লাস 9a প্লাস 9 25-এ কত হয়? 225 হয় মনে হচ্ছে, তাই তো। 5 9 35-এ 5, আর থেকে 4, 9 2 18, 19 20 21 22, ঠিক আছে, প্লাস 63 হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 25 আর 9 যোগ করলে 25 আর 10-এ 35, 35 থেকে একবার দিলে 34a প্লাস এটি দুটোকে যোগ করলে কত হচ্ছে? 5 আর 3-এ 8, 6 আর 2-এ 8, 2 8, ঠিক আছে, 288 হচ্ছে। একবার যোগটা করে দেখো না, 5 আর 3-এ 8 হচ্ছে, 6 আর 2-এ 8 হচ্ছে, আর 2 বসে যাচ্ছে, 288। তাহলে 288-কে ভেঙে কত আনতে হবে আমাকে? 34 আনতে হবে। 288-কে ভাঙতে হবে পাশে, ভেঙে 34 আনতে হবে। 2 খাওয়াচ্ছি, 14 28 2, আবার 2 খাওয়াচ্ছি, আচ্ছা 2 28, 4 2 8, 2 খাওয়ালে কত হচ্ছে? 7 2 14,
2 2 4 72, 2 খাওয়ালে 36 72, 2 খাওয়ালে 18 36, 2 9 18, 3 3 9। ঠিক আছে, এটা হয়েছে। আমাকে আনতে হবে কত? 34 আনতে হবে আমাকে। দেখো দুই ভালো করে দেখাও, 2 2 4, 4 2 8, 8 2 16। আমি যদি 16 করি এই দিকটা এইখান পর্যন্ত নিই, আর এইখানে দেখো 3 থেকে 9, দেখুন 18, 18-র সঙ্গে যদি 16 যোগ করি কত হচ্ছে? 8 8 16, 16 থেকে 2 কমে গেলে 14, 4 হাতে 1 3 হচ্ছে 34। তাহলে 18 আর 16 গুণ করলে 288 হয়, তাহলে 18 আর 16কে যোগ করলে 34 আসছে। তাহলে এ স্কোয়ার প্লাস 18 প্লাস 16 বাইরে এ প্লাস 288 হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 18 এ প্লাস 16 এ প্লাস 288। তাহলে পুরোটা থেকে কমন যাচ্ছে এ, তাহলে এ প্লাস 18 হচ্ছে এটা, প্লাস 16 কমন গেলে এখানে এ প্লাস 18 হচ্ছে। হলো, বোঝা গেল কাজটা কী করলাম? এবার দেখো, এবার যে কাজটা করতে হবে এখানে আমাকে, এখানে এবার যে করতে হবে বাকিটা দেখো কীভাবে করি এটা। তো টোটালটা থেকে কমন যাচ্ছে এ প্লাস 18, পড়ে থাকছে আমার এ প্লাস 16। এবার দেখো এর মান বসিয়ে দাও আগের মতনই, এর মান বসিয়ে পাই, তাহলে এর মান কত ধরেছিলাম? এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর একটা হবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। এটা আনসার। ক্লিয়ার? বোঝা গেল? খুব সোজা অঙ্ক, দেখে নাও একবার ভালো করে। দরকার উত্তরও চেক করে নেবে, উত্তরটা একবার চেক করে নেবে যে ঠিকঠাক আছে কিনা। তাহলে 2-এর দাগের হচ্ছে 11 অঙ্ক। চার 4.1 2-এর দাগের 11 অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। আচ্ছা লাস্টেরটা দেখো 18টা মিলেছে, পরেরটা মিডিল টার্ম করা আছে, মানে পরের উত্তরটা দেখবে একবার একটু, মানে এখানে যেটা আছে এটাকে আমার মিডিল টার্ম করেছে, এই লাস্টেরটাকে মিডিল টার্ম করেছে, এইটাকে এক্স স্কোয়ার, এই যে জিনিসটা লিখেছি না, এটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, এটাকে মিডিল টার্ম করে লিখেছে। আচ্ছা আমি এটাকে মিডিল টার্ম করে দিচ্ছি দেখো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 যেমন আছে, এটাকে মিডিল টার্ম করা যাবে না, কিন্তু এটাকে করা যাচ্ছে। 8 2 16 হচ্ছে, তাহলে 8 আর 2 যোগ করলে আমার 10 আসে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16 হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x যেমন আছে প্লাস 18 যেমন এদিকে আছে, এদিকটা লিখে দিলাম। এবার দেখো এই দুটো থেকে কী কমন যাচ্ছে? এক্স, তাহলে এক্স প্লাস 8 হচ্ছে, এখান থেকে 2 কমন গেলে এক্স প্লাস 8 হচ্ছে, এটা হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 যেমন আছে, এখান থেকে কমন যাচ্ছে এক্স প্লাস 8, পড়ে থাকছে এক্স প্লাস 2। শুধুমাত্র লাস্টের যে অংশটা ওটাকে মিডিল টার্ম করেছে। তোমরা উত্তরগুলো যখন লিখবে তখন একটু চেক করে নেবে যে কোনটাকে মিডিল টার্ম করা যাচ্ছে, যদি সেটাকে মিডিল টার্ম করা যায় তাহলে তোমাদেরকে করতে হবে। উত্তর কিন্তু এটাই আছে তোমাদের বইয়েতে, একটু চেক করে নেবে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত করলেও ফুল নেই, ঠিক আছে, যেটাকে মিডিল টার্ম করা যাবে সেটাকে মিডিল টার্ম করে দেবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পরের অঙ্কগুলোকে করতে হবে। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও একবার ভালো করে। ঠিক আছে, তো 2-এর দাগের 11 অঙ্ক পর্যন্তই আজকে থাক ক্লাসে। নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।